হ্যালো বন্ধুরা, সুপারস্টার আড্ডায় আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব বলিউডের আপকামিং মুভি সারফিরা নিয়ে, যা তামিল ব্লকবাস্টার সুরারাই পোট্টুর অফিসিয়াল রিমেক। চলুন দেরি না করে শুরু করা যাক। এই মুভির পরিচালনা করেছেন সুধা কাংরা, যে এর আগে অরিজিনাল মুভি সুরারাই পোট্টুর পরিচালনা করেছিলেন। এই সিনেমার লিড রোলে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রাধিকা মাদান ও পরেশ রাওয়াল। সিনেমাটি মুক্তি পাবে আগামী 12ই জুলাই। সারফিরা মুভিটি মূলত একজন সাহসী ব্যক্তির জীবনের গল্প, যিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠিন পথে পাড়ি দিয়েছিল। সিনেমার প্রধান চরিত্র বীর মেহত্রে একজন সোলজার। একদিন ডিউটিতে থাকা অবস্থায় বীর জানতে পারেন তার বাবা গুরুতর অসুস্থ। তিনি দ্রুত বাড়ি ফিরতে চান, কিন্তু ফ্লাইটের জেনারেল ক্লাসের টিকিট পাওয়া যায় না এবং বিজনেস ক্লাসের টিকিটের জন্য বেশি টাকা দিতে হবে। কিন্তু বীরের কাছে সেই অতিরিক্ত টাকা ছিল না। বাধ্য হয়ে বীর অনেক চেষ্টা করেন, সবার হাতে পায়ে ধরে সাহায্য চাইতে থাকে, কিন্তু কারোর কাছ থেকে সাহায্য না পেয়ে তিনি অবশেষে বাই রোডে অনেক কষ্ট করে বাড়ি ফেরেন। বাড়িতে ফিরে দেখেন তার বাবা মারা গেছে এবং সৎকারও হয়ে গেছে। বাবাকে শেষবারের মতো না দেখতে পেয়ে বীর ভীষণ মর্মাহত হন। সিদ্ধান্ত নেন সাধারণ মানুষের জন্য কম খরচে ফ্লাইটের ব্যবস্থা করবেন, যাতে মাত্র 1 টাকার বিনিময়ে ফ্লাইটের টিকিট নিতে পারে। এরপরে শুরু হয় বীরের সংগ্রাম। তিনি নিজের এয়ারলাইন চালু করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করতে থাকেন। বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়, তবে তিনি হাল ছাড়েন না। অবশেষে তিনি সফল হন এবং সাধারণ মানুষের জন্য কম খরচে ফ্লাইটের ব্যবস্থা করতে পারেন। বীরের এই গল্প প্রেরণাদায়ক এবং আমাদের শেখায় যে সঠিক লক্ষ্যে অটল থেকে কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই। এই সিনেমায় পরেশ রাওয়ালের অভিনয় চোখে পড়ার মতন। এটি মূলত এয়ার ডেকান এয়ারলাইনের ফাউন্ডার জি.আর. গোপীনাথের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যার আত্মজীবনী সিম্পলি ফ্লাই এর ডেকেন ওডেসি থেকে এই গল্প নেওয়া হয়েছে। গোপীনাথ তার স্বপ্ন পূরণের জন্য অসংখ্য প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন এবং অবশেষে সাধারণ মানুষের জন্য সস্তায় বিমান ভ্রমণের সুযোগ করে দেন। এবং এই সিনেমাটি প্রথম তামিল ভাষায় মুক্তি পায়, যাতে অভিনয় করেছিল তামিল সুপারস্টার সূর্যা। এই সিনেমাটি শুধু বক্স অফিসে সাফল্য পেয়েছিল তাই নয়, অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। এই সিনেমার বিশেষ দিক হলো এতে ক্যামিও রোলে সূর্যাকেও দেখা যাবে। সূর্যার অভিনয় সবসময় দর্শকদের মুগ্ধ করে, তাই এটি মুভির একটা বিশেষ আকর্ষণ হতে চলেছে। সিনেমার মিউজিক কম্পোজ করেছেন জি.ভি. প্রকাশ কুমার, যিনি অসুরান ও থালাইভির মতন সিনেমায় মিউজিক কম্পোজ করেছিলেন। তার মিউজিক সবসময় সিনেমার অনুভূতিকে বাড়িয়ে তোলে এবং দর্শকদের আবেগকে ছুঁয়ে যায়। মুভির সাউন্ড ট্র্যাকও আপনাদের মন ছুঁয়ে যাবে বলে আশা করছি। এই মুভি প্রযোজনা করেছেন 2D এন্টারটেইনমেন্ট এবং কেপ অফ গড ফিল্মস। 2D এন্টারটেইনমেন্টের ফাউন্ডার সূর্যা এবং কেপ অফ গড ফিল্মসের ফাউন্ডার অক্ষয় কুমার। তাদের প্রযোজিত মুভিগুলি সবসময় উচ্চমানের হয় এবং দর্শকদের মন জয় করে। সারফিরার প্রযোজনার মানও খুব উচ্চ এবং আমরা আশা করছি এটা একটা বড় হিট হবে। অক্ষয় কুমারের শেষ 3টে সিনেমার পারফরমেন্স যদি দেখা যায়, বড়ে মিয়া ছোটে মিয়া ফ্লপ হয়েছিল, মিশন রানীগঞ্জ ফ্লপ হয়েছিল, কিন্তু OMG 2 সুপারহিট হয়েছিল। অক্ষয় কুমারের অভিনয় সবসময় দর্শকদের মুগ্ধ করে। আমরা আশা করছি সারফিরাতেও তিনি অসাধারণ অভিনয় করবেন। তার অভিনীত চরিত্রগুলি সবসময় জীবন্ত মনে হয়। তিনি প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলতে পারেন। তার প্রেরণাদায়ক ও শক্তিশালী অভিনয় এই মুভির বিশেষ আকর্ষণ হতে চলেছে। বন্ধুরা, আশা করছি সারফিরা মুভিটি আপনাদের ভালো লাগবে। সুপারস্টার আড্ডায় আমাদের সাথে থাকুন এবং নতুন সিনেমা রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নতুন সিনেমা রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।